বাংলাদেশে আরেকটা বিভাজন তৈরি হয়েছে, ইসলামিস্ট বনাম সেকুলার। একটু ধৈর্য ধরবেন, সেটা হচ্ছে গণ অভ্যুত্থান এবং গঠন, কনস্টিটিউটিং পাওয়ার। এখনকার রেজিম, এটা কি গণ অভ্যুত্থানের রেজিম? এটা কি সেনা সমর্থিত সরকার? এই ব্যাপারটা একটু আলোচনা করবো। সেই আলোচনার জন্য যে সকল কনসেপচুয়াল টুল লাগে, আমাদের চিন্তার যে সকল বর্গ লাগে, ওগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। তাহলে মনে রাখতে হবে যে ওই যে বিভাজনটা ঘটিয়ে দেওয়া হয়েছে, কি বিভাজন ঘটিয়ে দেওয়া হয়েছে? ঘটিয়ে দেওয়া হয়েছে যে তুমি হলাম ইসলামিস্ট আর আমি হলাম সেকুলার। এর পরবর্তীতে আমরা কি দেখলাম, এটাকে আরেকটা ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শাহবাগ আইলে এসে গেল। এটা হলো শাহবাগের কনটেক্সট। শাহবাগে যারা গেছে তারা যে খারাপ লোক, তারা যে মন্দ লোক, শাহবাগী বলে কোনো ক্যাটাগরি, এগুলো আমি পছন্দ করি না। ট্যাগিং খুব অপছন্দ করি। রাজনীতি যেটা বলছে, মানে আজম খুব সুন্দর করে বলছে, রাজনৈতিকতার যে বিকাশ, এটাতে ঘটাতে হলে ট্যাগিংটা মারাত্মক রকম ক্ষতিকর, এবং এর শিকার দীর্ঘদিন ধরে আমি হয়েছি। এই যে বিভাজনটা, ট্যাগিং, সেপারেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল কোশ্চেন, পলিটিক্যাল কোশ্চেন আকারে হাজির করার জন্য। কারণ আপনি যদি বুর্জোয়া ডেমোক্রেটিক রেভলিউশন চান, শব্দটা কি বুর্জোয়া ডেমোক্রেটিক রেভলিউশন, আমি এটা বামপন্থী, আমি এটা বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব চাই, তাহলে আপনি ইসলামিস্টকে, আপনি সেকুলারিটি ইররিলেভেন্ট। তার যদি বুর্জোয়া আকাঙ্ক্ষা, এটাকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। তার বুর্জোয়া আকাঙ্ক্ষাটা কি? সেটা হলো সমাবেশের অধিকার, সেটা হলো কথা বলার অধিকার। তাদেরকে যখন আপনি টেলিভিশনে বসিয়েছেন, ওরা সেকুলার, ওদের সঙ্গে কথা বলে আর পারে না। কারণ রাজনৈতিক পরিসরটা গড়ে উঠে কিন্তু ভাষা, কথা বলা, এই যে কথা বলছি, এটা কিন্তু একটা রাজনৈতিক পরিসর, যেটা আগামী দিনে একটা নতুন রাষ্ট্র হয়ে উঠতে পারে যদি আমরা কথা বলতে পারি পরস্পরের সঙ্গে। তাহলে যদি হেফাজত এবং সেকুলারের সঙ্গে আমি কথা বলা দিতে পারি, তাহলে কিন্তু গণঅভ্যুত্থানটা হয়ে যায়। এটা আমি বুঝে গেছিলাম। প্রথম ধরুন হেফাজত এবং শাহবাগের পরে আমাদের প্রধান এই যে কাজটা ছিল, সেটা এই যে সামাজিক বিভাজনটা তৈরি হয়েছে, এই বিভাজনটা আমরা কি করে মেলাতে পারি। আবার যদি আমি আমার শত্রুর দিকে দৃষ্টি নিবদ্ধ করতে চাই, আমার শত্রুকে ফ্যাসিস্ট স্টেট রাষ্ট্র, আমার শত্রুকে ফ্যাসিবাদ, আমার শত্রুকে ফ্যাসিস্ট শক্তি, তিনটে কিন্তু ক্যাটাগরি আমি সবসময় এটাকে আলাদা করি। একটা হচ্ছে ফ্যাসিবাদ, একটা হচ্ছে ফ্যাসিস্ট শক্তি, আর একটা হচ্ছে ফ্যাসিস্ট রাষ্ট্র। আমি হয়তো একটু পর আস্তে আস্তে ব্যাখ্যা করবো, কিন্তু এই তিনটে ধারণা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদ কিন্তু আমাদের মধ্যে আছে, এখনো কিন্তু থাকতে পারে। যদি মনে করি এটা আমার একমাত্র পরিচয়, কিরকম? যদি আমি করেছি ঠিক আছে, শাহবাগীদের তো পরাস্ত করলাম, কিন্তু ইসলামের পরিচয়টা হচ্ছে একমাত্র পরিচয় আমার। একটা চিরায়ত পরিচয়ের মধ্যে ঢুকে গেলাম, এই পরিচয়ের দ্বারা আর সকলকে শত্রু বানিয়ে ফেললাম, এটা কিন্তু ফ্যাসিবাদ। ইসলামের ইতিহাস একই সঙ্গে বাঙালির ইতিহাস, ইসলামের ইতিহাস একই সঙ্গে উপমহাদেশের ইতিহাস। এখানে মুঘলরা শাসন করেছে, সুলতানরা শাসন করেছে, অবশ্যই। তাহলে একে তো আমাকে আমার চেতনার মধ্যে, আমার ইতিহাসের মধ্যে, আমার স্মৃতির মধ্যে তো তাকে আনতে হবে না। কি করে আনবো? ইসলাম বনাম বাঙালি করবো?